এবার মনে করুন আমাদের মনে করুন ছোট ছোট ছেলে আছে, বউ আছে, তাদেরকে এবার মুখে কি করে অন্ন তুলে দিব, হ্যাঁ। এটা তো একটা বিষয় আচ্ছা, আছে। আপনার কি এই দোকান ছাড়া আর কোনো রোজি না, রোজগারের পথ আমার নাই? আর দোকান ছাড়া কোনো রোজগার নেই। আচ্ছা আচ্ছা এটা মানে একদম বাঁচে থেকে মরার মতন। হ্যাঁ। দেখুন আমার কিন্তু এটা তো সরকারি জায়গা। আনা তো বটে যে কোনো সমস্যা ওটা কি, হ্যাঁ? বোঝা যায়, কিন্তু তোর বাবা মারা গেল, হুম। হ্যাঁ, আর এনে 3 পিঁড়ি হলো, আচ্ছা আচ্ছা। তুমি কি করছো? তো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছ, সামনে কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে। আর এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এখানে এই যে জায়গা, এই জায়গাতে কিন্তু প্রচণ্ড দোকান ছিল, যে দোকানগুলো এখন কিন্তু প্রশাসন ভেঙে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই পাশেও কিন্তু অনেক দোকান এইখান থেকে বাস স্টপ থেকে বেরোচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছ যে অনেক কিন্তু দোকান ছিল, এই যে মাঝখানে দোকান ছিল। আর ওই যে দূরে কট দেখা যাচ্ছে, কট চত্বর তো এক সপ্তাহ আগে পরিষ্কার হয়ে গেছে। এবং এখন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যে রেজিস্ট্রি অফিস আছে, সেই রেজিস্ট্রি অফিসের যে পেছন দিকে অনেক আরও দোকান ছিল, ছোট ছোট দোকান। সেগুলো কিন্তু আজকে জুনের 2 তারিখ, আর এই জায়গাটাও কিন্তু আজকে ভেঙে দিল। সামনে পুলিশ প্রশাসন রয়েছেন। আর এই যে প্রশাসনের এই যে উদ্যোগ, এই উদ্যোগ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখুন, একটা জিনিস, এই যে ফুটপাত, এই ফুটপাত শুধু ফুটপাত ছিল না, অনেক মানুষের জীবনযাত্রার একটা বড় সঙ্গী ছিল, রোজি রোজগারের সঙ্গী ছিল, ঠিক আছে। কিন্তু এটা তো একদিন না একদিন হওয়ারই ছিল, কারণ পুরুলিয়াকে যদি যানজট মুক্তি করতে হয় বা পুরুলিয়াকে যদি ডেভেলপমেন্ট করতে হয়, রাস্তা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কীভাবে ডেভেলপমেন্ট হবে। কিন্তু একটা জিনিস, যেভাবে গভর্নমেন্ট এই ছোট ছোট দোকানকে তুলে দিচ্ছে, সেইভাবে কিন্তু যেমন ভাঙার কাজ করছে, সেইভাবে কিন্তু গড়ার কাজও করা দরকার। কারণ গভর্নমেন্ট অনেক জায়গা রয়েছে, সেই জায়গাতে একটা যদি ছোট্ট বাজার গড়ে ওঠে, যেখানে সাধারণ মানুষ রোজি রোজগার করতে পারবে, তাতে অনেক সুবিধা হবে। এটা আমার মতামত। আর আপনাদের মতামত কি, সেটাও কিন্তু একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ, এই পাশেও কিন্তু অনেক দোকান রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে চশমার দোকান, আর এই পাশেও কিন্তু অনেকগুলো চশমার দোকান ছিল, ছোট ছোট কাপড়ের দোকান ছিল, এবং বিভিন্ন ধরনের দোকান ছিল। কিন্তু এখন যেমন এখানে দোকান রয়েছে, ঠিক আছে, এই পাশটায় এই ধরনের দোকান, অনেক ছোট ছোট দোকান কিন্তু এই পাশেও ছিল। আর বর্তমান অবস্থা এই ধরনের বিগত এক সপ্তাহ থেকে পেরিয়ে গেল, এক সপ্তাহ থেকে এই ভাঙাচুরার কাজ চলছে, কিন্তু চারপাশে কিন্তু খুব জোর স্রোত পর্যন্ত। এই কয়েকটা দোকান কিন্তু বাস স্ট্যান্ড থেকে বেরোনোর সময় এই কয়েকটা দোকান এখনো পর্যন্ত আছে। বললাম, কাকু, আপনাদের কি ওয়ার্নিং দিয়েছে এখানে তুলে দেওয়া? এখন আজকে বলে গেল 4টা। আচ্ছা আচ্ছা। এখন কতক্ষণ খালি করতে বললো? আজকে বলে গেল মানে কালকে 4টা পর্যন্ত খালি করে দিতে। আচ্ছা আচ্ছা কাল 4টা পর্যন্ত সময় দিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার দোকান এটাই নাকি? এটাই আমার দোকান, আর কোনো দোকান নেই, আর কোনো নাই আমার। আচ্ছা আচ্ছা। পরিবারে আর কত লোক রয়েছে? আমার পরিবারে 12 লোক আছে। 12 লোক আছে। আচ্ছা আচ্ছা। রোজগারের কি একমাত্র পথ এটাই ছিল? এটাই মানে এটা আমরা ভাড়া দিই। এটা 10 টাকা করে ডেলি একটা রসিদ দিই। আচ্ছা। রসিদ দেখবেন, দেখাবো না, দেখাতে হবে না অবশ্যই। তো দেখালে পৌরসভার রসিদ পড়ে, ওটা তো আপনার মিডিয়া বটে, তো ওটা দেখা জরুরি। এরকম অনেক রসিদ আছে, এখন একটা আপনাকে দেখাচ্ছি। এটা অনেক রসিদ আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে 10 টাকা করে, এই টাকাটা কাকে দিতেন? এই তো আচ্ছা আচ্ছা। এই টাকাটা 10 টাকা করে ডেলি নিয়ে দিই। আচ্ছা, 10 টাকা করে ডেলি দিতেন এটা? প্রতিদিন, হ্যাঁ, দোকান খোলা থাকলে 10 টাকা। আচ্ছা। আর আমাদের দোকান প্রতিদিনই খোলা আছে, আচ্ছা কোনোদিন আচ্ছা। বন্ধ এই যে দোকান তুলে দিচ্ছে, এই বিষয় নিয়ে কি বলবে? কি বলবেন, আমাদের দুঃখের বিষয়। আর কি ভোকে মরতে হবে, আর কি করবো, কোনো কাজ তো জানি না, আর কোনো কাজ শিখিনি, আর কোনো এখন কি করে খাবো। আচ্ছা, বিকল্প কোনো কি গভর্নমেন্টের কাছ থেকে আশা করছেন? আশা করছি যদি আমরা কোনো জায়গাতে কি কোনো একটা পরিবর্তন করে আমরা কোনো জায়গায় বসার জায়গাতে, তো তাহলে ধন্যবাদ হবে। আনাতে ভোকে মরে খাতে হবে আর কি। আচ্ছা, আপনি কি বলেন দাদা? আমি দোকান করেছি। আচ্ছা, আপনার দোকান ছিল কি এখন? তো ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে? কি বলবেন? কি বলবো, মানে আমাদের মানে এই দোকানের ভরসায় স্কুল, বাচ্চার স্কুল, প্রাইভেট, তারপর আপনার মানে সব ওই দোকানের ভরসায় ভেঙে দিলে এখন মানে আমরা প্রতিবছর কাজ করতে হবে, নাহলে কি করার নাই। কি করবেন?
দেখি ও বলেছে তো দেবো 6 মাসের মধ্যে, স্যার বলেছে, এসডিও স্যার বলেছে দেবো। আচ্ছা বুঝতে তো ভালো, না হলে অন্য কথা কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ করে এই ধরনের একটা মানে গভর্নমেন্টের পরিকল্পনা, ঠিক আছে, হঠাৎ করে তো এটা হলো। হ্যাঁ, হঠাৎ করে তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে মানে আমাদের মানে জানুয়ারি মাসে দোকানটা আমাদের ওখানে ছিল। এসডিও স্যার বলছিল তোমার ছোট করো, থাকবে। ছোট করলাম, তাও সবাই ভেঙে দিল, বলতে পারছি না। আচ্ছা, মানে আমার নাম অভিজিৎ রক্ষিত। আচ্ছা ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট, এখানে দেখুন সেলুনও রয়েছে, ছোট ছোট সেলুন, যেটা রোজি রোজগারের একমাত্র পথ মানুষের কাছে। বলছিলাম কাকা, আপনি এখানে কতদিন দোকান করছেন? এগুলো 70 সাল আমি থেকে 70 আমি দোকান করছি 37 বছর। তার আগে আমার বাবা করতো। আচ্ছা আচ্ছা তার আগে বাবা মানে আমাদেরকে লেখাপড়া করায় যতটুকু পারিছে, আচ্ছা মানুষ করেছে। তারপরে বাবা মারা যাওয়ার পর তখন আমি করলাম। আমি নিজে 37 বছর করছি। আপনাদের কি ওয়ার্নিং দিয়েছেন কতক্ষণ তক তুলে দিতে বলেছে? ওয়ার্নিং আমাদেরকে কোনো বলেই ছিল না। আচ্ছা হঠাৎ আজকে এখন বললো যে কালকে 4টা পর্যন্ত দোকানগুলা উঠায়নি, খালি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি ভাবেছিলেন যে এভাবে কোনোদিন উঠে যেতে হবে বলে? না, কোনোদিনই- এরকম কোনোদিন ভাবিনি যে আমাদের কোনো একটা বন্দোবস্ত না করে আমরা মনে করুন এই যে উঠান দিল। হ্যাঁ তো এবার মনে করুন আমাদের মনে করুন ছোট ছোট ছেলে আছে, বউ আছে, অবশ্যই। তাদেরকে এবার মুখে কি করে অন্য তুলে দিব, হ্যাঁ। এটা তো একটা বিষয় আচ্ছা, আছে। আপনার কি এই দোকান ছাড়া আর কোনো রোজি না, রোজগারের পথ আমার নাই? আর দোকান ছাড়া কোনো রোজগার নেই। আচ্ছা আচ্ছা এটা মানে একদম বাঁচে থেকে মরার মতন। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নাপিত পাড়াতে। আচ্ছা, পুরুলিয়ার মধ্যে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা 17 নম্বর ওয়ার্ড। তো দেখুন, ঠিক আছে, প্রশাসন তো বলেছে কি 6 মাসের মধ্যে হকারদের কোনো একটা ব্যবস্থা করে দিব। বলেছে তো, এবার তারপর কি করে দিলে তো উপকার হয়, কিন্তু ওই যে মানে 6 মাস যে টাইমিংটা, হ্যাঁ সেটা এখন আমরা কি করে সংসারটা পুষবো, ওইটা এখন মানে চিন্তার কারণ। যে আমাদের মতন ছোটখাটো দোকানদার, আমাদের অবশ্যই, ধরুন অবশ্যই, 150-200 টাকা ইনকাম, হ্যাঁ। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করে সংসার? তো বন্ধুরা, আমার দেখতে এখানে- পাচ্ছ একদম ছোট ছোট দোকান, আমার একদম দোকান বড় বড় আছে। দোকান নয়, একদম ছোট ছোট দোকান। রোজি রোজগারের মাত্র মানুষের কাছে একমাত্র পথ ছিল, ঠিক আছে, সেইগুলো কিন্তু আর থাকছে না। ঠিক আছে, যতগুলো মানে দোকান ছিল সেই ততগুলো দোকান কিন্তু একটা একটা করে তুলে দিচ্ছে প্রশাসন। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট সেলুন, ঠিক আছে। এখানে 70 সাল থেকে দোকান করছি, 70 সাল। আচ্ছা হ্যাঁ, পথে কতবার আলো, লেখা করলো, সব কিছু করে সবাই নিয়ে সবাই করলো, নম্বর নিয়ে গেছে, তারপরে আর কিছু নেই। আজ হঠাৎ বলে দিল তুলতে হবে। আর আমাদের বন্ধন লোন নিয়ে আছে, 30,000 টাকা লোন নিয়েছে বন্ধন, কি করে দেবো বলুন? হ্যাঁ, আচ্ছা, আপনারা কোনোদিন কি ভেবেছিলেন যে এইভাবে না কোনোদিনই জানি, উড়িয়ে যেতে হবে? কোনোদিন না। আজ 70 সাল থেকে বসে হ্যাঁ। দেখো, আমার কিন্তু এটা তো সরকারি জায়গা। আনা তো বটে, যে কোনো সমস্যা ওটা কি, হ্যাঁ? বোঝা যায়। কিন্তু তোর বাবা মারা গেল, হুম। হ্যাঁ, আর এনে 3 পিড়ি হলো। আচ্ছা, আচ্ছা। তুমি কি করছো? আপনার কি দোকান আছে দাদা? আমার আছে বেল্টের দোকান সামনে। আচ্ছা আমাদেরকে তো 2-3 দিন আগে একটু কিছু বলা দরকার যে তোমরা এই টাইমের মধ্যে আজ বলে গেল স্যার কালকে কিছু না, এই যে তোমার ভাঙা ভাঙির যে কাজটা, এটা তো প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেল, এটা তো চলছে। ভাঙা-ভাঙিটা চলছে, সময় দিয়ে সব দরকার, কি জানা সময় আছে। দিল না। অবশ্যই। আমাদের 1 মাস সময় দেওয়া দরকার। আচ্ছা, গভর্নমেন্টের কাছ থেকে কি আশা করতে পারেন? গভর্নমেন্টের কাছ থেকে আশা বলতে যে আমাদেরকে কিছু পুনর্বাসন করা একটু দেওয়া দরকার। যেমন জায়গা থেকে একদম সেটা 70 থেকে দিলে হবে ওটা। ওটাই আমার আশা। এই যে আপনার দোকান, আপনাদেরকে কি কোনো ওয়ার্নিং দিয়েছে যে তুলে দিতে হবে বলে? আমরা তো আজকে বলে গেল যে কালকের ভিতরে খালি করে দিতে হবে। আচ্ছা আচ্ছা কালকের ভিতরে বলছে খালি করে দিতে হবে। আর দেখুন আমাদের খুবই নোল ফোল নিয়ে আছে, আমাদের অনেক। প্রতিটা দোকানদারে ধরে আমরা নোল নিয়ে আমরা ব্যবসা চালাই। আচ্ছা প্রতিটা দোকানদার কারো হচ্ছে 4 লাখ, কারো 5 লাখ, কারো 3 লাখ, এইভাবে আমরা নোল নিয়ে এইভাবে আমরা দোকান চালাই। আচ্ছা এইভাবেই আমরা সংসারে চলছি, এইভাবে আমাদের সব কিছু। এটা নিয়ে আর আমাদের কোনো ভরসা নেই, এইটারই ভরসা আমাদের সব কিছু। আচ্ছা, আপনারা কি কোনোদিন ভেবেছিলেন যে এইভাবে এই জায়গা থেকে উঠে যেতে হবে বলে? না 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 না, এই তো ধরুন আজ মোটামুটি আমরা 30 থেকে 40 বছর আমরা দোকান করছি কিন্তু। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কোনোদিন আমরা এইসব আমাদের হয়নি কোনো। কোনো সময় মনে আসেনি যে এটা তো সরকারি জায়গা, কোনো সময় উঠে যেতে হবে বলে? উঠে যেতে হবে, ওটা আমাদের মনে হয় যে উঠে যেতে হবে। তো হঠাৎ বলে গেলো কালকের ভিতরে খালি করতে হবে। আচ্ছা আচ্ছা আমরা তো মোটামুটি কিছুদিনও টাইম দিবার। আচ্ছা, সরকারের কাছে বিকল্প পথ কি চাইছেন আপনারা? আমরা জানি এটাই সে, আমরা যদিও ভাগিবার হবে, আমরা কিছু মোটামুটি আমরা মাস টাকা সময় পাবো। আমরা মালপত্র, আমাদের এত মালপত্র আমরা কোথায় নিয়ে যাবো?
না, আপনারা তো জানতেন যে এই পাশে কোর্টের পাশে তো ভাঙা হয়েছে, ঠিক আছে, আর এটা তো যে কোনো সময় ভাঙা যেতে পারতো। ভাঙাতে যেতে ফিরতো, কিন্তু আমরা জানি আমাদের এইদিকে তো অফিস টফিস নেই। আচ্ছা, আমাদের এইদিকে টাকার সিস্টেম আছে। হ্যাঁ, আমরা ওইভাবেই আমরা বলি আমাদের দোকান ভাঙা করে নেই। আমরা শুধু মিটিংও আমরা গিয়েছিলাম, আমরা শুধু মিটিংও বললো যে ঠিক আছে, ওই যে তোমাদের দোকানদানি এখন ভাঙা যাবে না, ভাঙা যায় তো পরে হয়তো ভাঙাতে পারবে। আচ্ছা, প্রশাসনকে কি বলবে? প্রশাসনকে ওইটাই যখন আমাদের এখন মোটামুটি 1 মাসের টাইম দেবে, আমরা যখন আমরা এইগুলা যেমন আমরা আমাদেরকে যেমন একটা কোনো কিছু করে দেয়, ওরা মতন যেমন কোনো করে দেয়, ঠিক আছে, নয়তো তো আমরা তো বরবাদ হয়ে যাবো। ছোট ছোট ছেলে আছে, কি খাবে? হ্যাঁ, লোন লিয়া আছে, দুনিয়ার লোন লিয়া আছে, কোথার থেকে চলবে? আমাদের বাচ্চা ভোকে মরবে তো। তাই যেমন এই দোকান ভাঙছে, দোকান যেমন একটা কোনো ছোট ফটো করে দিতে পারে, স্টলের মতন ভাড়া ধরতে পারে, মিউনিসিপ্যালিটি থেকে 10 টাকা করে আমাদের এখানে নিত চাঁদা। তাও কোনো কিছু নেই, হঠাৎ এলো এসে নিয়ে বলছে ভাঙতে হবে। তো ভাঙতে হবে, এখন আমরা করবো কি? ভাঙিনি। এই যে এগুলো চাঁদা নিতে আমাদের, দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে পৌরসভার 10 টাকা করে চাঁদা রয়েছে, এটা কি প্রতিদিন লাগতো না? প্রতিদিন এই যে রসিদ দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ছোট ছোট দোকানদার, প্রতিটা দোকানদার কিন্তু 10 টাকা করে পার ডে কিন্তু চাঁদা দিত পৌরসভাকে। এই যে দেখতে পাচ্ছ, এটা ধরুন আর একটু পরে কি যাবে চাঁদা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখনো কি চাঁদা নিচ্ছে? হ্যাঁ, এখনো চাঁদা নিচ্ছে। অথচ কোনো মানে হঠাৎ এসে নিয়ে বলছে যে ভাঙতে হবে। ওটাই চাই যেমন আমাদের কোনো পুনর্বাসন একটা করে দেয় আর কি। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, কিছুদিন পর এই যে ছোট ছোট দোকান আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকান কিন্তু একটাও থাকবে না, ঠিক আছে। সো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।